মা হ্যাঁ ও রে, মা হ্যাঁ কিছু রে। মশলা বাটো আর কিছু মশলা কাটো তো মাংসটা বানিয়ে যাবো। কি মাংস? তুই আবার কি মাংস আমি নিয়ে রান্না করে ফেলেছি। দেখো আমি মাছের রান্না হয়ে গেছে আমার। আমি করতে পারবো না না। না তোমাকে রান্না করতে হবে না, তাহলে আমি রান্না করে দেবো। তুমি তুই শুধু এরকম একটু করিস কেন বলতো? সব সময় আমাকে জ্বালাস কেন বলতো? কাটাকাটি বাছাবাছি করে দাও মা। ইস, তুই পারিস। আমি রান্না করো। দেখো সত্যি মাংসগুলো দেখো এত এই মাংস ঝালাইছে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের বাড়ির রান্না হয়ে গেছে, মাছের তরকারি আমি করে ফেলেছি। কি ঠিক রান্না আছে? করবো বলো দেখি? যেমন তেমন মুরগির মাংস। তুমি একটু ও গুছিয়ে দাও। আমি মশলা হ্যাঁ, টসলা হ্যাঁ, কেটে দিচ্ছি, হ্যাঁ, গুছিয়ে দাও, দেখছেন তো? গুছিয়ে দাও। আমি রান্না করবো। ও ঠিক আছে। তারপর যা। তুমি চেখে বলবে কেমন হয়েছে। হ্যাঁ সে তো বলতে হবে, দর্শকদের জানাতে হবে না তুই ঠিক আছে। কেমন করলি। ঠিক আছে আমি যাচ্ছি, হ্যাঁ। মাংসটা ধুয়ে নিয়ে হ্যাঁ, আসছি, হ্যাঁ, হ্যাঁ, তুমি করে ফেলো। আমি করে ফেলছি, তাহলে দাঁড়া। মশলাগুলো সমস্ত কেটে নিয়ে চলে এসেছি। মাংসটাও ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব মা। আমিও তাহলে এদিকে মশলাগুলো বেটে নিই। বেটে নাও। কি কি বাটতে হবে আমাকে বলে দে। ও, বলে আমি দিচ্ছি। সিলটাও তাহলে নিয়ে চলে ও, আসি। যাও, জানিস যাও, তো? যাও। আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি ওটা মাটনেও হবে, চিকেনও হবে। আমি কিন্তু আজকে চিকেনটা নিয়েছি। প্রথমে আমি একটা জিনিস দিয়েই ম্যারিনেট করে নেব, সেটা হচ্ছে টক দই। আমি এখানে 1 কেজি মাংসতে প্রায় 250 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা দিয়ে দিলাম, 250 গ্রাম আছে। বাস টক দইটা নিয়ে মাংসটায় ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরকম প্রত্যেকটা মাংসের গায়ে মোটামুটি টক দইটা ভালোভাবে লেগে যায়। আর টক জিনিস মাখিয়ে রাখলে মাংসতে ভালো হয়। এটা লেবুর রস মাখালে হবে না, আপনাকে টক দই সিলটা ধুয়ে মাখাতে নিয়ে হবে। চলে আসছি রে বাবু। টক দইটা মাখিয়ে আমি রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। এটা 1 ঘন্টা থাক। আমার এখানে কিছু মশলা বাটা লাগবে এবং সেম মশলার কিছু মশলার কুচি লাগবে। এই যে এখানে 2 রকমের হাফ আমি পেঁয়াজ নিয়েছি। এই 3টে পেঁয়াজ কুচিটা আমি রান্নায় রাখবো, আর এই 3টে পেঁয়াজ কুচিটা আমি বেটে নেব। সেই রকম আদাটাও আমি 2 রকমের নিয়েছি। একটা আমি বেটে নেব, একটা আমি কুচি রাখবো। দাদা কি করে? দাদা থাকে না কেন? মাকে হেল্প করে না কেন? আসলে আমাকে ক্যামেরার ওপাশটা সবটাই আমাকে দেখতে হয়। মা কেমন ভাবে কি শুট করবে, মা কেমন ভাবে কি বলবে, মা কি রান্না করবে, মাকে রেডি করানো, কি রেসিপি হবে, আমার ভাই যে ক্যামেরা করে কোন অ্যাঙ্গেল নিবি, কোন পার্টটা নিলে ভালো লাগবে, এগুলা সব আমাকে দেখতে হয়। ক্যামেরার পেছন থেকেই আমাকে হেল্প করতে হয়, মানে ক্যামেরার সামনে এসে আমি আর হেল্প করতে পারি না। সে কিন্তু একটুও সময় কিন্তু পায় না। মানে আমাকে এগুলো না দেখলে তো প্রপার জিনিসটা আপনারা যেটা দেখে আনন্দ পান, আপনাদের যেটা ভালো লাগে, সেইটার দায়িত্বটা তো একজনকে নিতে হবে, সেইটাই আমি নিই। আদাটা এবারে নিয়ে নিই, বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, লঙ্কা বাটাটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ রান্নাটা বসা তাহলে। সিলটা কড়াই একটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে নিলাম। এই রান্নাটা সাধারণত ঘিতে হয়, কিন্তু আমি ঘিতে বেশি দিয়ে রান্না করব না, আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। আর ঘিটা অল্প একটু দেবো, জাস্ট ফর ফ্লেভার। প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে মা এখানে এলাচ, লবঙ্গ, দারচিনিটা নিয়েছি, জাস্ট একটু ছেঁচো করে দাও। ছেঁচে দেবো? হ্যাঁ, থেতো করে দাও। এলাচ নিয়ে নিয়েছি, থেঁতো করে দিচ্ছি। ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা, তেলে। আচ্ছা। মা যেসব মশলাগুলো বেটে রেখেছিল সেই বাটাগুলো এবার পরপর দিয়ে দেবো, এক একটা করে দেবো না, পরপর। আপনারা যদি একসাথে, আমি বলছিলাম না তখন, যদি মশলাগুলো একসাথে করে নেন সেটাও একসাথে দিয়ে দিতে পারেন, নয়তো আমি যেরকম আলাদা পরপর দিয়ে যাচ্ছি সেরকমও দিয়ে যেতে পারেন। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কোনো রকম না কষিয়ে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচের মতো লঙ্কা বাটা আছে, ওটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সব মশলা ভালোভাবে একটু কষিয়ে নেব। এই সমস্ত মশলা এটাকে এবার ভালোভাবে ভাজতে হবে, এক করে না ভেজে সব মশলা একসাথে আমি ভালোভাবে ভাজবো। একটু আঁচটা আমি মাঝারি দিয়েছি, নয় বেশি নয় কম। বাহ, এ তো একটা আলাদা রান্না। এর একটা আলাদা কিরকম গন্ধ বেরাচ্ছে। পর 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 মশলা দিলি, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, কই রসুন তো দিলি না। না, এটা রসুন পড়বে না, কিন্তু তুমি রান্নাটা খেয়ে দেখবে যে আচ্ছা। কোনো অংশে কম নয়। একটু জল দিয়ে দিচ্ছি, আবার একটু কষিয়ে নিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দেবো। তেলটা ছেড়ে আসা পর্যন্ত একটু ভালোভাবে কষিয়ে নেব। মা এবার চিকেনটা দিয়ে দাও, ম্যারিনেট। হ্যাঁ, 1 ঘন্টার মতো হয়ে গেছে। চিকেনটা দই দিয়ে আমি মাখিয়ে রেখেছি। সাবধানে আঁচটাকে বাড়িয়ে দিলাম, একবারে ফুল আঁচ করে দিলাম। এবারে আমি কি করব, যেসব মশলাগুলো আমি কুচি করে রেখেছি সেই সব মশলাগুলো এক এক করে মাংসের উপরে দিয়ে দেবো, তারপরে মাংসটা নাড়াচাড়া করব। কেমন লাগছে শুনে? আমি তো শুনে অবাক লাগছে। ইন্টারেস্টিং লাগছে তো? করিনি তো হ্যাঁ, এরকম। চলে আসুন। পেঁয়াজ কুচি সরু সরু করে, আদা কুচি করা আছে হাফ, ওটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি আছে, ওটাও দিয়ে দিলাম।
এবারে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, 2 চামচ গেছে, 3 চামচ। এবার সমস্ত মাংসটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষাবো মানে মিশিয়ে নেব, কষাবো না। ভালোভাবে মাংসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচের মশলাগুলো উপরে চলে আসে আর উপরের কুচো মশলাগুলো যেরকম ভালোভাবে মিশে যায়। যা রান্নাটা আজকে হচ্ছে আনে রে সাধারণ। পাতা নিয়ে এসছি, রে গন্ধ বেরাইছে, কিন্তু আমি যে পাতা তুলতে গেছি তত তুলতে রান্নাটা একবারে আলাদা ধরনের হচ্ছে তো। আমি তো সব সময় করি, আজকে ছেলের হাতে খাবো। নাড়াচাড়া করে নিয়েছি, বেশিক্ষণ না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেবেন। এই রান্নাতে কিন্তু জলও পড়ে না, জলও পড়ে না। এই রান্নাটা এই যে দইটা দিয়েছি এর থেকে একটা জল বেরাবে, চিকেনের একটা জল বেরাবে, সেই জলেই রান্নাটা হবে, সেদ্ধ হবে। তাই আমি আঁচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা এরকম করে দিয়ে দিলাম। এবার একটা লবঙ্গ দরকার, এখানে যে একটা ফুটো আছে না, মানে ঢাকনায় একটা ফুটো আছে, এই লবঙ্গটা এই ফুটোর মধ্যে দিয়ে দিলাম, ও বাষ্প যাতে বাষ্পটা না বেরায়। দমে হবে ব্যাপারটা, ঠিক আছে? 15 মিনিটের মতো হোক, এটা দম হোক, তারপরে কত কি হচ্ছে দেখি, তারপরে তুলে নাড়াচাড়া করবো। প্রায় 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। কতটা জল বেরিয়েছে দেখেছো মা? হ্যাঁ তো দেখছি, দইটা দিয়েছিস না, তাই দইতেই মাংসটা হয়ে যাচ্ছে। মাংসটা পুরো একবারে নিজের জলেই নিজে সিদ্ধ হচ্ছে। আরো একটু মাখো মাখো হবে, প্রায় হয়ে এসছে, কিন্তু আরো একটু আমি ঢাকা দিয়ে দেবো যাতে আরেকটু জলটা মরে যায়। একবারে একটু মাখো মাখো হলেই আমি নামিয়ে নেব। মাংসতে তো এতগুলো জল বেরিয়েছে, এটা ধরো আপনারা মাটন করছেন, ঠিক আছে, তাহলে দই দিয়েছেন, হয়তো দেখছেন জলটা মরে আসছে, বা চিকেন করছেন জলটা মরে আসছে অথচ চিকেনটা সেদ্ধ হয়নি বা মাটনটা সেদ্ধ হয়নি, তখন আপনারা অল্প একটু জল দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। মাখো মাখো হয়ে এলে, চিকেন মাটন সেদ্ধ হয়ে এলে, তখনই আমরা নাম করিয়ে নেব। কি সেন্টটা বেরাইছে রে, কি তার গন্ধটা সত্যি আলাদাই একটা গন্ধ, সত্যি সত্যি। তাহলে আমি এটা 10 মিনিট ঢাকাটা দিয়ে দিই। তাহলে আমি এগুলা সমস্ত গুছিয়ে নি, জানিস তো। আর এখন গুছিয়ে নি সমস্ত, কিন্তু এখন ভাত খাস না, রাত্রে ভাত খাবি। হ্যাঁ, রাত্রে ভাত খাবি। আসলে আমি এনেছি দেরি করে ব্যাপারটা, তারপর শুট হয় তো সবকিছু গুছিয়ে উঠতে না একটু দেরি হয়ে যায়। এটা যদি ঘরে রান্না হতো অনেক আগে হয়ে যেত। 10 মিনিট হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, একবারে মাখো মাখো হয়ে গেছে, চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। দেখুন মাংসের হাড় থেকে পুরো মাংসটা ছেড়ে এসছে, তার মানে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করব না, আঁচটা বন্ধ করে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম। বাস, এটা থাকুক এখন। আর এখন তো আর খাওয়া যাবে না, একবারে রাতে খাবো আর কি। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হচ্ছে উকুস ফুকুস করছে, কখন খাবো। এটা তো একটু, ছেলে তো আমার অন্য ধরনের রান্না করেছে, খুব তাড়াতাড়ি। চলো চলো যাচ্ছি, আসছি। রাত হয়ে গেছে, এবারে খেতে বসে গেছি। ভাত না, ছেলে নিয়ে চলে এসছে। এই না, এই তাড়াতাড়ি, আমার অস্থির হচ্ছে আমি। তুই আজকে আমার চিকেনটা তুলি। খুব 1 2 3। সত্যি রে, মনে হচ্ছে এখনই খেয়ে নি, তার গন্ধটাই আলাদা। সত্যি আমাকে আগে দে। এই নাও, এখানে থাকলো। সেই গ্রেভি দিয়েই তো খাবো আজকে, মাখে কিরকম ভাঙি। আমার তো লোভ সামলাতে পারছি নি, গরম বি আছে রে বাবু। সাবধানে সাবধানে, ধানেই তো ভাঙছে। হ্যাঁ, সেদ্ধটাও দেখ খুব সুন্দর, জল দিস নি, শুধু দই দিয়ে করেছিস, যেন মনে হচ্ছে একবারে ইয়ে হয়েছে, সুসেদ্ধ। আমি আগে সামলাতে পারছি না, আগে খাই। ভাতটা মাখালাম মাংস দিয়ে। বাবুরা কি রান্না করেছিস সত্যি, আমি তো গরম গরম কি ভালো লাগছে। আর সে যে রান্না করেছে একটা অন্য প্রসেস, আমার এত ভালো লাগছে সত্যি। স্বাদটা কেমন লাগছে, মানে অন্য ধরনের। রান্না করে করে তো আমার, সে ভালো হোক খারাপ হোক যাই হোক, আমি নিজে রান্না করলে আমি খুব একটা খেতে পারি না, সেটা সবাই বলে। কিন্তু আজকে যে বাবু রান্না করেছে না, মনে হচ্ছে যেন আমাকে মানে আরো অনেকগুলো মাংস দিলে আমি খেয়ে নেবো। আর এটা রান্না দারুণ হয়েছে রে বাবু। আমি গ্রেভিটা মাখো, চিকেনটা নাও। মাংসের মধ্যে মশলাগুলো ঢুকেছে সুন্দর, এত সুন্দর সত্যি বলতে পারবো না, তোকে তো দিব, তুই খা না। তুমি বলো, মাংসের মধ্যে মশলাগুলো সুন্দর ঢুকেছে, সব ঘিয়ের ফ্লেভারটা আসছে, সব কিছু তোরের যতটা খাচ্ছি সেই রকম মশলার স্বাদটাও যাচ্ছে, খুব ভালো লাগছে খুব। আর মাংসটা একবারে সুসেদ্ধ হয়েছে। হ্যাঁ, খুব সুস্বাদু। দেখলি তো, হাতে ভেঙে নে, তোকে এবারে খাওয়াই, নে একটু খা তুই। সত্যি এত চমৎকার হয়েছে, তুই রান্না নিজে করেছিস, নিজে খেয়ে বল কেমন হয়েছে। নে, হ্যাঁ কিরকম লাগছে বল।
সত্যি না সত্যি না, এত যেরকমটা- চমৎকার রান্না আমি মানে খাইনি যেরকমটা সত্যি। এক্সপেক্ট করেছিলাম সেরকমই হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, খুব এবার আমি সত্যি কথা বলি, এই রান্নাটা আমি একটা মেলায় বইতে দেখেছিলাম, আর এই রান্নাটার নামও ছিল যেমন তেমন মাংস, যেমন তেমন মাংস, কিন্তু আমি রান্নাটা পড়েছিলাম মাটন দিয়ে, মানে এই রান্নাটা মাটন দিয়ে হয়েছিল, কিন্তু আমি ট্রাই করতে চেয়েছিলাম মাটন নয় চিকেন দিয়ে। মানে আজকে হচ্ছে 5th সেপ্টেম্বর, টিচার্স ডে, এবং সমস্ত ছেলেদের প্রথম শিক্ষক হচ্ছে ও। নিজেদের মা, তাই তো? তাই আমি এটা প্রথমে বলিনি যে আমি টিচার্স ডে স্পেশাল রান্না করব, আচ্ছা। এখনই বলছি যে আমি প্রথমেই ভেবেছিলাম যে আজকে আমি রান্নাটা করব, কিছু স্পেশাল করব, তো এটাই আজকে মার কাছ থেকেই রান্না শেখা, তাই মার জন্যই রান্না করা। সেইটাই আমি সেই জন্য বলছি, ছেলে রান্না করলো খুব ভালো লাগলো, আর রান্নাটাও দারুণ। তারপরে যে আবার কুচানো মশলাটা দিলি না, তার একটা আলাদা তারও flavor। একটা আলাদা স্বাদ। সত্যি সেই দাঁতে ওপরতে একটু ছোট ছোট একটু আদা কুচি টুচিগুলো মুখে পড়ছে, ভালো লঙ্কা লাগবে, কুচি, ভালো লাগবে। আরো মানে আমার মনটা ভরে গেল, মনটা তৃপ্তি হয়ে গেল, এত সুন্দর রান্না মানে করেছে। আমার সার্থক, রান্না করা আমার সার্থক। হ্যাঁ। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যেমন তেমন মুরগির মাংস মাংস। বা খাসির মাংস আপনারা রান্না করুন, আর তৃপ্তি ভরে খেয়ে বলুন দারুণ।